আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজ কি করে ঘটেছিল। তায়েফ থেকে ফিরে আসা, তাদের রূহ ও অমানবিক আচরণ এবং আবু তালিব ও খাদিজার মৃত্যুর পর কুরাইশের অত্যাচার বহু গুণে বৃদ্ধি পায়। এতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে একাধিক চিন্তা একত্রিত হয়। মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে শোকাহত ও দুঃখে কাতর নবীর সান্ত্বনা আসে। নবুয়াতের 10 সালে রজবের 27 তারিখের রাতে তিনি যখন নিদ্রারত ছিলেন, জিবরাইল বুরাক নিয়ে আসেন। বোরাক ঘোড়া সদৃশ এক জন্তু, যার দুটি দ্রুতমান পাখা আছে বিদ্যুতের ন্যায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাতে আরোহণ করানো হয় এবং জিবরাইল তাকে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে প্রথমে নিয়ে যান। অতঃপর সেখান থেকে আসামান পর্যন্ত নিয়ে যান। এ ভ্রমণে তিনি পালনকর্তার বড় বড় নিদর্শন পরিদর্শন করেন। আসমানেই 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। তিনি একই রাত্রে তুষ্ট মন ও সুদী বিশ্বাস নিয়ে মক্কায় প্রত্যাগমন করেন। ভোরবেলায় কাবা শরীফে গিয়ে তিনি লোকদেরকে একথা শোনালে কাফেরদের মিথ্যার অভিযোগ ও ঠাট্টা বিদ্রূপ আরও বেড়ে যায়। উপস্থিত কয়েকজন লোক তাকে বাইতুল মুকাদ্দাসের বিবরণ দিতে বলে। মূলত উদ্দেশ্য ছিল তাকে অপারগ ও অক্ষম প্রমাণিত করা। তিনি তন্ন তন্ন করে সব কিছু বলতে লাগলেন। কাফেররা এতে ক্ষান্ত না হয়ে বলে, আমরা আরেকটি প্রমাণ চাই। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পথে মক্কাগামী একটি কাফেলার সাক্ষাৎ পাই, এবং তিনি কাফেলার বিস্তারিত বিবরণ সহ উটের সংখ্যা ও আগমনের সময়ও বলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলেছেন, কিন্তু কাফেররা হটকারিতা, কুফর ও সত্যকে অস্বীকার করার দরুন ভ্রান্ত রয়ে গেল। সকালবেলায় জিবরাইল এসে রাসূলকে 5 ওয়াক্ত নামাজের পদ্ধতি ও সময়সূচি শিখিয়ে দিলেন। ইতিপূর্বে নামাজ শুধু সকালবেলায় 2 রাকাত ও বিকেল বেলায় 2 রাকাত ছিল। কুরাইশরা সত্য অস্বীকার করতে থাকায় এ দিনগুলোতে তিনি মক্কায় আগমনকারী ব্যক্তিদের মাঝে দাওয়াতি তৎপরতা চালাতে লাগলেন। তিনি তাদের অবস্থানস্থলে মিলিত হয়ে দাওয়াত পেশ করতেন এবং তার সুন্দর ব্যাখ্যা দিতেন। আবু লাহাব তার পিছনে লেগেই থাকত। সে লোকদেরকে তার থেকে ও তার দাওয়াত থেকে সতর্ক থাকতে বলত। একবার ইয়াসরিব থেকে আগত এক দলকে ইসলামের আহ্বান জানালে তারা মনোযোগ দিয়ে শুনে এবং তার অনুসরণ ও তার প্রতি ঈমান আনতে ঐক্যবদ্ধ হয়। ইয়াসরিববাসী ইয়াহুদীদের কাছে শুনত যে অদূর ভবিষ্যতে এক নবী প্রেরিত হবেন। তার আবির্ভাবের যুগ নিকটে এসে গেছে। তাদেরকে যখন তিনি ইসলামের দাওয়াত দেন, তারা বুঝতে পারল যে তিনি সেই নবী যার কথা ইয়াহুদীরা বলেছে। তারা সত্তর ইসলাম গ্রহণ করে ফেলে এবং বলে, ইয়াহুদীরা যেন আমাদের অগ্রগামী না হয়। তারা ছিল 6 জন, পরবর্তী বছর 12 জন আসে। তাদেরকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক শিক্ষা দেন। প্রত্যাবর্তনের সময় তাদের সাথে তিনি মুসাব বিন উমাইরকে কুরআন ও দ্বীনের বিধানাগুলি শিক্ষা দেওয়ার জন্য পাঠান। মুসাব মদিনায় বিরাট প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল। 1 বছর পর তিনি যখন মদিনায় আসেন, তখন তার সাথে 72 জন পুরুষ ও 2 জন মহিলা ছিল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মিলিত হন এবং তারা দ্বীনের সহযোগিতা ও এর প্রতি যথাযথ দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। অতঃপর তারা মদিনায় ফিরে যান। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে যাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।